আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো সুজির বরফি। এই রেসিপি কমন একটি আইটেম, সবাই তৈরি করতে জানেন। তবে আমি আজকে সুজির বরফি তৈরির ভিন্ন একটি পদ্ধতি প্রদর্শন করছি। এই পদ্ধতি বরফি তৈরি করলে বরফি হবে খুবই স্বাদের। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিও যদি একটুও আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবহেলা করবেন না প্লিজ। আপনার সহযোগিতা আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে। তাহলে চলুন সুজির বরফি তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি ঘি 3 টেবিল চামচ। ঘি গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সুজি। 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলার হিটটা একদম লো হিটে দিয়েছি। সুজির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি 6 মিনিট ধরে সুজি ভেজে নিলাম। 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। 1 কাপ সুজির সাথে 1 কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাদা এলাচের গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর কুড়া নারকেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। নারকেল দিলে খেতে অনেক টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি যতই বেশি দিবেন এই বরফিটা খেতে ততই মজা হয়। ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। হালুয়া তৈরি করলে একটু নরম নরম অবস্থায় নামিয়ে নিতে হয়। আমি যেহেতু বরফি তৈরি করব সেহেতু আর একটু শক্ত করে নিতে হবে। এই যে দেখুন প্যানের গা থেকে উঠে আসছে। শক্ত হলে বরফিটা খেতে খুবই ভালো লাগে। আমার হয়ে গেছে। এখন আমি যে পাত্রে এই বরফিটা সেট করব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। দিয়ে সবগুলো ঢেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আর কিছু বাদাম কুচি উপরে ছিটিয়ে দিচ্ছি। নরম নরম অবস্থায় এই বাদাম কুচি দিয়ে স্প্যাচুলার দিয়ে চেপে চেপে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা কেটে নেব। 2 ঘন্টা রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন 2 ঘন্টা পরে অনেক সেট হয়ে গেছে। এখন ইচ্ছা মতো কেটে নেওয়া যাক। এই যে দেখুন কত শক্ত হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল সুজির বরফি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।